আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভয়ঙ্কর গরমে কেমন আছেন আপনারা সবাই? আমাদের তো একেবারে নাজেহাল অবস্থা। আর সকালবেলা চাটা খেয়ে টুকটাক কাজ সারছিলাম, তাতেই একেবারে ঘেমে নেই একসা। তাই ভাবলাম স্নান টান সেরে আগে পুজোটা দিয়ে নিই, তারপর অন্যান্য কাজকর্ম করব। ছাদে এসেছিলাম এই নয়নতারা ফুলগুলো নেওয়ার জন্য। দেখুন অনেকগুলো ফুল ফুটেছে একসাথে। তো এটা এখন নিয়ে যাব, গিয়ে পুজোটা দিয়ে নেব, তারপর আস্তে আস্তে অন্যান্য কাজকর্ম শুরু করব। তাহলে চলুন, ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। বাগান থেকে আরও কিছু ফুল তুলে নিয়ে এসেছি, আর এখন আমি পুজোটা দিয়ে নেব। আমার পুজো হয়ে গেছে, সবাইকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। এত গরম পড়েছে, ঠিকঠাক মতো কেউ কিছু খেতেই চাইছে না। তো সেই জন্য একজন খেলো ওটস, একজন কর্নফ্লেক্স। তো এভাবে সাদামাটাভাবে আজকে ব্রেকফাস্টটা সারা হলো। আমি এখনও খাইনি, এবার খাবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি, যখন খুব তাড়া থাকে কিংবা এরকম গরমে যখন কিছু খেতে ইচ্ছে করে না, তখন ঝটপট একটা হেলদি আর টেস্টি ড্রিঙ্ক একদম দেশি স্টাইলে বানিয়ে আমি খাই, সেটাই আপনাদের সাথে চলুন শেয়ার করি। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর গ্লাসে প্রথমেই নিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল। আর আপনারা তো এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছেন যে কিছুই না, আমি বানাবো ছাতুর শরবত, তবে একটু অন্যরকম করে। ছাতুটা নিয়ে নিচ্ছি, আর যতটুকু ঘন শরবত খাওয়া আপনার পছন্দ ঠিক সেই পরিমাণ ছাতুই নেবেন। আর এই খাবারটা কিন্তু ইউপি বিহার সাইডে বেশি প্রচলন দেখা যায়, তবে আমাদের এখানেও অনেকে খান। যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই এই স্টাইলে খেতে ভালোবাসবেন, আর যারা মিষ্টি মিষ্টি শরবত খান তাদের এটা ভালো নাও লাগতে পারে। তবে এই গরমের দিনে কিন্তু যদি এভাবে লেবু, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ছাতুর শরবত খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ উপকার। এমনকি যাদের তাড়াহুড়ো করে প্রত্যেক দিন রোদে গরমে বেরোতে হয় তারা কিন্তু এটা ব্রেকফাস্ট হিসেবে খেতেই পারেন। ভীষণ উপকারী, রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। লেবুটা দেওয়ার পর এবার আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। তবে পেঁয়াজ কুচিটা কিন্তু একদম ছোট ছোট করে দিতে হবে, কেননা খাওয়ার সময় যদি মুখে বড় বড় পেঁয়াজের কুচি পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এগুলোর সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো জলজিরা। এটা আপনারা স্কিপ করতেই পারেন চাইলে, এর বদলে বিট নুন দিয়ে খেতে পারেন। তবে এটা দিলে না শরবতটা একটু বেশি চটপটা হয়, সেই জন্যই আমি দিই। তো যাই হোক, একদম ঝটপট কিন্তু রেডি হয়ে গেছে আমার ভীষণ টেস্টি রিফ্রেশিং একটা দেশি স্টাইলের শরবত। তো এটা আমি এখন খেয়ে নেব, কেননা খাওয়ার পর আবার কিন্তু শুরু হবে দুপুরবেলার নানান কাজকর্ম। রান্নাঘরে এসে আমি কিন্তু যাবতীয় কাজকর্ম আমার শুরু করে দিয়েছি, বেশ খানিকক্ষণ হলো। আর এই গ্রসারির জিনিসপত্রগুলো কয়েকদিন হলো এনে রাখা আছে, কিন্তু গরমের জন্য এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছিল না, তাই এগুলো কিচ্ছু আর অ্যারেঞ্জ করে রাখা হয়নি। তো ভাবলাম আর দেরি করে লাভ নেই, তার মধ্যে কিছু কিছু জিনিস শেষও হয়ে গিয়েছিল। তো তাই কালকে রাতে সব কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম, আজকে এক এক করে সব কিছু যার যার জায়গা মতো অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর সেই সাথে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কেননা এই গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় ততই মঙ্গল। একদিকে বসিয়ে দিয়েছি ডাল, আরেকদিকে করলা, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করছি, আর সাথে করব চাটনি। তার সাথে হবে বড়ি দিয়ে একদম পাতলা করে পাবদা মাছের ঝোল, কেননা এই গরমে হালকা পাতলা খাওয়াই ভালো। আর আজকে না আমি যত কাটাকুটি ধোয়াধুয়ি ছিল সব কিছু শেষ করে একেবারে রান্নাটা চাপিয়ে দিয়েছি, যাতে রান্না করতে করতে সাথে এই এক্সট্রা কাজগুলো আমি সেরে ফেলতে পারি। যাই হোক, এই কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম, আর ওইদিকে রান্নাটাও আমার হয়ে গেছে। আজকে সব রান্না শেষ করে তারপর ভাতটা বসিয়েছিলাম, তো ভাতটাও এখন ফুটে উঠেছে। এবার এটা নামিয়ে নেব। তবে খাওয়া দাওয়ার এখন আরেকটু দেরি আছে, তো ভাবলাম তার মাঝখানে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো এক এক করে গুছিয়ে ফেলি। আমরা যতই গরম গরম করে বিরক্তি প্রকাশ করি না কেন, এই গরমের মধ্যেও যাদের যে কাজ সেটা তো তাকে করতেই হবে। আমাদের যেমন সারা দিন বাড়িতে কাজের শেষ নেই, আর যাদের প্রত্যেক দিন এই অসহ্য গরমে রোদে বাইরে বেরোতে হচ্ছে তাদেরও তো কষ্ট কিছু কম নয়। আর আমাদের বাচ্চাগুলোর এই গরমের মধ্যে আবার সামার ভ্যাকেশন শেষ হয়ে স্কুল খুলে গেছে, এটাও আরেক অশান্তি। এই গরমে স্কুলে যাচ্ছে আর ভীষণ ক্লান্ত আর অসুস্থ হয়ে বাড়ি ফিরছে। তো যাই হোক, কি আর করা যাবে। এখন আমি চলে এসেছি ছাদে,
কেননা ছাদে আওয়াজ পেলাম, মনে হলো আম পড়েছে। আর এই যে এই আমটা পড়েছে, এখন না টুকটাক করে প্রায় সারা দিন রাতই কিন্তু আম পড়ছে। আমি সকালবেলা বাগানে যখন গাছে জল দিতে গিয়েছিলাম তখন অনেকগুলো আম পেয়েছি। আর এখনও আমি ছোটোবেলার মতো আম পড়ার আওয়াজ পেলেই কিন্তু দৌড়ে যাই হাজার কাজের মাঝখানেও আম কুড়োতে। এই সব আমগুলো আজকে সারাদিনে আমি জড়ো করেছি। আর রিওকে দেখুন জানালা দিয়ে কীভাবে উকি ঝুঁকি মেরে আমাকে দেখছে। আসলে আমি এখন খাবার নিয়ে যাচ্ছি নিচে। আমার এই স্পেশাল ফ্রেন্ডদের কিন্তু এখন খাওয়ার সময় হয়ে গেছে, দেখুন ওরা চলেও এসেছে। আর গরমে এদের যে কী কষ্ট, যারা বাড়িতে আছে তাদের না হয় এক প্রকার চলে যাচ্ছে, কিন্তু রাস্তার এই বাচ্চাগুলোর যে কী কষ্ট, এত রোদে গরমে একটু ছায়ার জন্য একটু জলের জন্য কীভাবে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। অনেকেই দেখি যারা বাড়ির সামনে একটু জল কিংবা খাওয়ার রেখে দেন এই গরমে, আবার অনেকে এরকমও দেখতে পাই যারা একটু ছায়ার জন্য একটু গেটের সামনে বা বাড়ির কাছে এসে বসলে জল দিয়ে তাদের তাড়িয়ে দেয়। এদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমার বাড়িতে যে দুজন রয়েছে, মানে টফি আর রিও, ওদের খাওয়াবো। এই একই খাবার দেবো ওদেরকেও। আসলে যাদের বাড়িতে ফার বেবিজরা রয়েছে তারা জানেন যে এই গরমে নিজেদের খাওয়া দাওয়ার সাথে সাথে এদের খাবারেরও খেয়াল রাখতে হয়, নাহলে তো এরাও অসুস্থ হয়ে পড়বে। আর আমার টফি আর রিও এরা দুজনেই এত দুষ্টু যে এই গরমেও কিন্তু ঠিকঠাক মতো জলই খেতে চায় না। তো সেই জন্যই এভাবে এদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিকুইড খাওয়ানোর চেষ্টা করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না। এই অসহ্য গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।